অপূর্ব দৃশ্য, সত্যি খুব সুন্দর লাগছে। দেখুন ভোরবেলা, দেখুন সবে জলটা গেছে আর এখানে সকালবেলা স্পিড বোটও নেমে গেছে। এখন বাজে 6টা। এই 6টার সময় সমুদ্রের ধারে এসছে, দেখুন কত লোক, আর একটু হালকা ঠান্ডা আছে বলে জামা নিতে পারেন। দেখুন ছোট ছোট পমফ্রেট মাছ ধরে নিয়ে এসছে। দেখুন এখানে সব সামুদ্রিক মাছ। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য গাড়িও চলে এসছে 50 টাকা করে। দেখুন নমস্কার বন্ধুরা, আজকে দেখব ভোরবেলায় পুরীর সমুদ্র কেমন, পুরীর চারিপাশের পরিবেশটা কেমন। নতুন একটা এক্সপেরিমেন্ট। পুরী তো প্রতি বছরই আসি, কিন্তু ভোরবেলা পুরীর সমুদ্র কেমন লাগে সেইটা আপনাদের দেখাবো। ভোরবেলার দৃশ্য চলুন পুরীতে দেখা যাক। এখানে সমুদ্রটা ছিল, এখন চলে গেছে, পায়রা খাবার খাচ্ছে। চৈতন্য মহাপ্রভু, এখনো হালকা অন্ধকার আছে, চারিদিকে নিস্তব্ধ, দোকানপাট বন্ধ, হোটেল বন্ধ, সবাই ঘুমোচ্ছে। ভোরবেলার দৃশ্য। এই বাইকওয়ালাটা বাইক নিয়ে এসছে, কেউ হোটেলে যাবে কিনা, হোটেলের কাস্টমার খুঁজতে এসছে। আর দেখুন এখানে চারিদিকে বন্ধ, সবাই ওয়েট করছে হোটেলের জন্য। আমার মতো বেশ কিছু টুরিস্ট পুরী, সব ভোরবেলা পুরী, অপূর্ব দৃশ্য, সত্যি খুব সুন্দর লাগছে। দেখুন ভোরবেলা, দেখুন সবে জলটা গেছে আর এখান থেকেও পায়ের ছাপগুলো দেখুন, কেউ হেঁটে গেছে। 5টা থেকে দেখানো শুরু করলাম, এখন বাজে 6টা। 5টা থেকে এখন 6টা, একটু পরিষ্কার হয়েছে। টোটাল আমি আপনাদের 5টা থেকে পুরী সমুদ্র কেমন দেখাচ্ছি। ভোরবেলার সমুদ্র, এখন বাজে 6টা। এই 6টার সময় সমুদ্রের ধারে এসছে, দেখুন কত লোক, আর একটু হালকা ঠান্ডা আছে বলে জামার উপর একটা গেঞ্জি চাপিয়ে নিয়েছে, বুঝলেন তো। তো দেখুন সমুদ্রটা, দেখুন ভোরবেলাতে কত সুন্দর লাগছে। দেখুন হোটেলগুলোতে এখনো লাইট জ্বলছে। আমি পুরো সমুদ্রের সীমানাতে রয়েছি, বালিতে। চলে এসছে কত রকমের শঙ্খ, দেখুন জালের মধ্যে, জাল থেকে ধরে নিয়ে আসলো কত রকম শঙ্খ। সমুদ্রে জাল পেতেছিল মাছের সাথে, শঙ্খও চলে এসছে দেখুন নৌকায়। দেখুন ভোরের সমুদ্রে আর একটা সিন, আমরা যাকে চিনি পায়রা হিসেবে, সেই পায়রা দেখুন এখান থেকে জলটা সবে গেছে, খাবার খুঁটে খুঁটে খাচ্ছে। সকালে উঠে খিদে পেয়েছে, পেটটাকে ভরে নিচ্ছে এই সমুদ্রের ধারে খুঁটে খুঁটে খেয়ে। এদের দেখুন, এদের দেখে আপনি ভাববেন সমুদ্রে স্নান করতে নেমেছে বা নাচ করছে,
কিন্তু এরাও জীবিকার সন্ধানে সকালে নেমে গেছে সমুদ্রে। এরা পায়ের নিচে ঝিনুক খুঁজছে, কিন্তু দেখুন ওইভাবে কিন্তু ওরা ঝিনুক সন্ধান করছে। দূরে দেখুন নৌকা মাছ ধরতে বেরিয়ে গেছে, অনেকগুলো নৌকা, একটা দুটো না। আর একটু পরিষ্কার হয়েছে, একটা ঘোড়াও চলে এসছে, দেখুন একটা উট নিয়েও চলে এসছে একজন, যদি কোনো কাস্টমার পায়। হালকা সূর্য দেখা যাচ্ছে সমুদ্রে, আর কেউ কেউ স্নান করতেও নেমে গেছে সকালবেলা। খুব সুন্দর পরিবেশ, ফ্যান্টাস্টিক। চলে এসছে মাছ, নৌকা মাছ ধরে নিয়ে চলে এসছে। হাউকো মাছ বিক্রি হচ্ছে 100 টাকা, 120 টাকা এইভাবে ভাগ করে দিয়েছে, যে নিতে পারেন। এবং ছোটো ছোটো পমপ্লেট মাছ ধরে নিয়ে এসছে। দেখুন এখানে সব সামুদ্রিক মাছ, অনেকগুলো নাম আমি জানিও না। ও বাবা, এতে দেখছি কুকুরগুলোও চলে এসছে সকালে সমুদ্রে স্নান করতে। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য গাড়িও চলে এসছে 50 টাকা করে। দেখুন স্পিড বোটও নেমে গেছে সমুদ্রে, পার রেট 400 টাকা করে, রেটটা অনেকই বেশি। তো সকালবেলা স্পিড বোটও নেমে গেছে। দেখুন সূর্যটাকে আমি সমুদ্রের মধ্যে ধরেছি, কি অপূর্ব দৃশ্য, বিউটি লাগছে, বিউটি, দারুণ। সমুদ্রে আসবো আর স্নান করবো না, এটা কি হয়? সেই স্বাদটাও নিয়ে নিলাম সকালবেলায় সমুদ্রে নেমে। সমুদ্র দেখালাম, এবার বাইরেরটা দেখাই। স্বর্গদ্বার, ভোরবেলায় স্বর্গদ্বার দেখুন। মা ভাগ্নের রেস্টুরেন্ট এখনও খোলেনি, প্রস্তুতি চলছে ভোরবেলা। আপনারা খেলে ওখানে খাওয়া দাওয়া করতে পারেন স্বর্গদ্বারের পাশে। হাঁটতে হাঁটতে চলে এলাম ভারত সেবাশ্রম সঙ্গে, একটু হোটেলের রেটটা নিয়ে নেব। চলুন কি বলছে দেখা যাক। ভারত সবার সঙ্গে রুম আছে, কিন্তু এসে বুক করতে হবে, ফোনে বুক করা যাবে না। 400, 500, 600 ইংলিশ টয়লেট রুম আছে, আপনাকে এসে বুক করতে হবে। এবার চলে আসলাম পুরীর মেন জায়গা, যার জন্য পুরী বিখ্যাত, সমুদ্র আর জগন্নাথ মন্দির। তো জয় জগন্নাথ মন্দিরে ভোরবেলা চলে এলাম। দেখুন একদম ওপরে সেই পতাকা উঠছে, সেই পতাকা ছবিটা আমি ক্যাচ করলাম ভোরবেলায়। পুরীতে যদি আপনি সমুদ্রের দিক দিয়ে আসেন, 20 টাকা করে অটো ভাড়া নেবে, আর হেঁটে আসলে 2 কিলোমিটার। আর এসেই আপনি বাঁদিকে ঢুকে যাবেন, ওখানে এই দেখুন সমস্ত টয়লেট এবং জুতো, মোবাইল রাখার সব ব্যবস্থা আছে এখানে, বিনামূল্যে, কোনো পয়সা লাগবে না। তো আমি পুরীর মন্দিরে ঢুকে গেছি। দেখুন এই পাশটা, চারিপাশটা গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো। এইটা দেখুন পুরো টয়লেট আছে, লেডিস জেন্টস আলাদা পুরো টয়লেট আছে, ফ্রিতে, বিনামূল্যে। ফ্রেশ হয়ে আপনি এখান থেকে মন্দিরে যেতে পারেন। ওই হচ্ছে মন্দিরের গেট, বাঁদিকের গেটটা। এর মন্দিরের চারিদিকে গেট আছে, 4টে মনে হয় গেট আছে। এটা সামনের গেটটা না, বাঁদিকের গেট।
দেখুন কীভাবে সব ঢুকছে। এইখানে আমরা জুতো, মোবাইল সব জমা রাখলাম। তো এখানে আমরা জুতো মন্দিরের ভিতরে আর মোবাইল রেখে মন্দিরের ক্যামেরা এলাও নেই, মোবাইল এখানে জমা রাখতে হবে। এবার চলে এসেছি ভিতরে পুজো দিয়ে মেন মন্দিরের সামনে। মেন মন্দিরের সামনে দেখুন সকালবেলা এখনো হালকা কুয়াশা রয়েছে। মন্দিরটা কেমন লাগছে সকালবেলা দেখুন। আমি আপনাদের দেখাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে পুরী জগন্নাথ মন্দির। তো দর্শক বন্ধু, পুরীতে তো অনেকবারই এসেছি, আপনাদের দেখালাম ভোরের সমুদ্র আর ভোরের জগন্নাথ মন্দির পুরীর। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটাকে।